আমি তো কোনো অন্যায় করিনি, আমার কোনো অন্যায় নেই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবি সম্বলিত আই ডোন্ট কেয়ার লেখার ফটোকার্ড পোস্ট করে বিতর্কের সৃষ্টি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা শিশির। এ ঘটনার প্রতিবাদে তার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে ঢাবি শিক্ষার্থীরা। সোমবার 17 নভেম্বর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে ডাকসুর হাজী মোহাম্মদ মহসিন হলের ভিপি সাদিক হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, ফ্যাসিবাদের দোসর লাবলু মোল্লা শিশিরকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদের দোসরদের জায়গা হবে না। অন্যদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা লেখেন, লাবলুরে পুলিশের কাছে সুপর্দ করে আলাম। গণহত্যাকারী টিচারদের বিষয়ে আমাদের সেম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে। ঝুমা আরও যোগ করেন, এই জায়গায় কেউ তোষামদি ও ক্ষমতার লোভে আসে নাই। আমরা 2000 শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে এসেছি। এখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নেই। উল্লেখ্য, এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী লাবলুকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।